নমস্কার, বলায়েস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মলি মাছের বাচ্চাদের কিভাবে দেখাশোনা করা হয় বা এক স্থান থেকে অন্য স্থানে যখন স্থানান্তরিত করা হয় সেটি কিভাবে করা হয়, কিভাবে করলে মাছগুলি ভালো থাকে। তো এই নিয়ে আজকের ভিডিও। তো কথা না বাড়িয়ে, তো এই যে আমার টোটাল মাছ আপনাদের আগে দেখিয়েছিলাম, এই ট্যাঙ্কে ছিল, এখান থেকে আমি ধরেছি। তো মাছ ধরার সময় যে সাবধানতা অবলম্বন করতে হয় সেটি হলো, চেষ্টা করবেন জল সমেত মাছগুলি ধরার। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা যে ডাফনিয়া ধরার নেট আছে, এই যে ডাফনিয়া ধরার নেট, এই ডাফনিয়া ধরার নেটের মাধ্যমেই কিন্তু আপনারা মাছগুলিকে ধরতে পারবেন। যদি মাছগুলি একটু বড় হয়ে যায়, আর যদি মাছগুলি ছোট থাকে, অবশ্যই আপনারা জল সমেত ধরার চেষ্টা করবেন হাত দিয়ে বা অন্য কোনো পাত্র দিয়ে। যাই হোক, এই ট্যাঙ্কে যে মাছগুলি ছিল সমস্ত মাছ আমি তুলে নিয়েছি এবং এই ট্যাঙ্কেরই জলের মধ্যে আমি রেখেছি। এবং এই যে জলটি দেখতে পাচ্ছেন, এর অর্ধেক জল আমি যেখানে শিফট করব সেখানে কিন্তু এর অর্ধেক জল আমি মিক্স করে দেবো, মিক্স করে কিন্তু তারপরে শিফট করব। এবং আমি কিন্তু এই বাটিটি প্রথমে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভাসিয়ে রাখবো, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখানে আপনাদের আগে বলেছি রক সল্ট অবশ্যই ব্যবহার করতে হবে, যে যদি মাছের আঘাত লাগে সেই আঘাতটা রিকভারি হওয়ার জন্য অবশ্যই রক সল্ট কিন্তু ব্যবহার করতে হবে। তো আমি জাস্ট এই যে দানা রক সল্ট, এই দানা রক সল্টই জাস্ট দিয়ে দিচ্ছি। আর একটি গুরুত্বপূর্ণ কথা যেটি হলো, মাছ আমরা যখন ধরি বা মাছগুলি যখন ট্রান্সফার করি, তখন সে মাছগুলি ট্রান্সফার করার সময় মোটামুটি 12 ঘন্টা না, বাচ্চা মাছদের ক্ষেত্রে 6 ঘন্টা, কমপক্ষে 6 ঘন্টা কোনো খাবার খেতে দেওয়া যাবে না। তো কোনো খাবার 6 ঘন্টা খেতে দেওয়া যাবে না। 6 ঘন্টা খাবার বন্ধ রাখার পর তারপরে মাছগুলি ধরে এক চেম্বার থেকে অন্য চেম্বার বা এক ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্কে সাধারণত যদি ট্রান্সফার করা হয়, তাহলে কিন্তু মাছগুলি মানে মারা যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত, মাছের হজমের কোনো প্রবলেম হয় না, সব দিক দিয়েই খুবই ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন, মাছ যখন আপনারা এক স্থান থেকে অন্য স্থানে সরাবেন, চেষ্টা করবেন 6 ঘন্টা না খাইয়ে রাখার। আর এই যে এইভাবে মোটামুটি 15 মিনিট বাটিটা বা আপনারা যে পাত্রেই করুন না কেন, একটু জলের মধ্যে সিজনিং করানোর জন্য ভাসিয়ে রাখবেন। আর যদি সকালবেলা করেন, সকালবেলা যদি করা হয় বা বিকালবেলা যদি করা হয়, তো মোটামুটি জলের তাপমাত্রা প্রায় সেমই থাকে, বিশেষ করে সকালবেলা। তো সকালবেলা করলে অতটাও সিজনিং করার প্রয়োজন হয় না, 5 থেকে 7 মিনিট হলেই যথেষ্ট। তো সিজনিং যদি ঠিকঠাক হয়ে যায়, বাচ্চাগুলি কিন্তু ফ্রিলি সুইম করে পুরো ট্যাঙ্কে কিন্তু ঘুরে বেড়াবে। বাটিটা সামান্য কাত করার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলি বেরিয়ে পুরো ট্যাঙ্কে কিন্তু ছড়িয়ে যাবে, যদি আপনার সিজনিংটা ভালো হয়। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন মাছগুলি পুরো ট্যাঙ্কে ছড়িয়ে যাচ্ছে। আমার কিন্তু মাছগুলিকে জোর জবরদস্তি বাটি থেকে কাত করে ঢালা লাগছে না, মাছগুলি কিন্তু নিজে থেকেই বেরিয়ে পুরো সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো আপনারা যদি ঠিকঠাকভাবে সিজনিংটা করাতে পারেন, তো আপনাদের মাছ এইভাবেই পুরো ট্যাঙ্কে কিন্তু ছড়িয়ে যাবে। আর আপনার পুরো ট্যাঙ্কে যদি ছড়িয়ে যায়, তাহলে মনে করলেন আপনার মাছগুলি একদম জলের সঙ্গে মানিয়ে নিয়েছে। তো এইভাবেই আশা করি আপনারা যদি এক স্থান থেকে অন্য স্থানে মাছের ট্রান্সফার করান, তো এইভাবেই করাবেন। আশা করি আপনাদের মাছের কোনো রকম প্রবলেম আসবে না। মাফ করবেন, ছবিটি ঘোলা হয়ে গেছিলো, আমি চেষ্টা করছিলাম পরিষ্কার করার। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন, আর নিচে যে নোংরাটা পড়ে আছে সেই নোংরাটা আশা করি দেখতে পাচ্ছেন। এই নোংরাটা আমি কিন্তু এই ট্যাঙ্কে দেবো না, ট্যাঙ্ক থেকে জাস্ট ফেলে দেবো। এখানে 2-4টে মাছ এখনও রয়ে গেছে, সম্ভবত একটি মাছ রয়ে গেছে। এই একটি মাছের জন্য আমি ওয়েট করছিলাম, তো একটি মাছও বেরিয়ে গেছে। এখন আমি নোংরাটা জাস্ট ফেলে দেবো। আর আমি এখানে এই ট্যাঙ্কে দেওয়ার পর মোটামুটিভাবে 12 ঘন্টা কিন্তু আমি কোনো খাবার খেতে দেবো না। তো প্রথমে শুরুতে 6 ঘন্টা, তারপরে 12 ঘন্টা, টোটাল কিন্তু 18 ঘন্টা আমি কিন্তু এদের কোনো খাবার খেতে দেবো না, এভাবে কিন্তু না খাইয়ে রাখবো। আর যে রক সল্টগুলি দিয়েছি, এই মাছে যদি এই রক সল্টগুলি খেয়ে থাকে বা খায়, তাহলে কিন্তু মাছের পেটের যদি কোনো ইন্টারনাল প্রবলেম থেকে থাকে, প্যারাসাইট থেকে থাকে, সেগুলি কিন্তু ঠিক হয়ে যাবে। তো একবারে আমার অনেকগুলি কাজ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এভাবে করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের একটি মাছও মারা যাবে না বা কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনারা হবেন না।
এবং পরবর্তী সময় মাছের যে গ্রোথ, সেই গ্রোথেও কোনো বাধা আসবে না এবং মাছের যে খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সিটাও কিন্তু বজায় থাকবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।